আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন নাজিল হয়েছে 2025 সালের জন্য। এটা যদি বলি তাহলে শতভাগ মিলে যাবে, যা বোঝা যাবে এই কিতাবগুলো পড়ে। ইহুদি খ্রিস্টানরা উশৃঙ্খলতা, অরাজকতা, অশান্তি সৃষ্টি করা, যুদ্ধ করা এটা তাদের নতুন স্বভাব নয়, হাজার হাজার বছর পূর্বের স্বভাব। এটা তাদের মজ্জাগত অভ্যাস। তবে তাদের এই চক্রান্ত থেকে বেঁচে থাকার জন্য আমরা কি করেছি, আমরা কতটুকু সতর্ক থেকেছি, সেটা হচ্ছে মূল বিষয়। অন্তত পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে যেই তাদের জঘন্য চরিত্রগুলো আমাদেরকে জানিয়েছেন, সেটা জানা তো প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য, অবশ্যই জানতে হবে। সেই জায়গায় যদি কোনো ইমাম, খতিব বা যে কোনো আলোচক হয়ে থাকি, তাহলে তার কোনো কথাই নেই। এগুলো জেনে জেনে মানুষকে সতর্ক করা, মানুষকে পয়েন্ট টু পয়েন্ট বোঝানো, এটা অবশ্যই জরুরি সবার জন্য। এই বিষয়গুলো মাথায় রেখে দুটি কিতাব আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। এর দ্বিতীয় খণ্ডে খুবই সমসাময়িক, বর্তমানের সাথে পুরোপুরি মিল রেখে লেখা হয়েছে। এর মধ্যে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত নাজিল হয়েছে সবগুলো আয়াত আনার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত শয়তান সম্পর্কে সমস্ত আয়াতগুলো আনার চেষ্টা করা হয়েছে। তৃতীয়ত তাওবা সংক্রান্ত সমস্ত আয়াতগুলো আনার চেষ্টা করা হয়েছে। চতুর্থ, মুসলিম ঐক্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি কি বলেছেন, কোন পরিস্থিতিতে কিভাবে ঐক্যগুলো করতে হবে, কোন পরিস্থিতির সমাধান কিভাবে করতে হবে, ঐক্য সম্পর্কে যতগুলো আয়াত আনা হয়েছে সবগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ইহুদিদের খারাপ অভ্যাস এবং জঘন্য চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন, যা আমরা সব আয়াতগুলো এখানে নিয়ে এসেছি। যদি আমরা একটু দেখাই, ইহুদি খ্রিস্টানগুলো দুনিয়া লোভী। এই কারণে তারা তাদের তাওরাতের হুকুম বিকৃত করে ফেলেছে। এটা এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইহুদিরা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, এটা 44 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইহুদি খ্রিস্টানগুলো তারা অঙ্গীকার ভঙ্গ করে এবং সন্ত্রাসবাদে বিশ্বাসী। তারা সারা পৃথিবীতে সন্ত্রাসী চালায়, এই কথাটা 66 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তারা নবীদেরকে মিথ্যা আরোপ করেছে এবং অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, এই কথাটুকু 67 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এমন করে তারা কল্যাণের পরিবর্তে অকল্যাণকেই তারা গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টানরা সব মুসলমানদেরকে কাফের মুশরিক বানাতে চায়, এই কথাটা 77 নম্বর পৃষ্ঠা রয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম ঐক্য। মুসলিম ঐক্যের মূল নীতি কি হতে পারে, সেটা এই কিতাবের 338 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। একই দেশে অনেকগুলো ধর্মের অনুসারী থাকলে তাদের সাথে ইসলাম কিভাবে সমতা করবে, কি নিয়ম থাকবে, সেই বিষয়ে এই কিতাবের 349 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে। অতএব আমরা যে পেশারে হই না কেন, আমি হই সরকারি চাকরিজীবী, হই সাধারণ মানুষ, জেনারেল হই, আলেম হই, বক্তা হই, আলোচক হই, যে কোনো মানুষ আমাদের জন্য সমস্ত বাস্তবতার সমাধান মনে করি এই দুই কিতাবের মধ্যে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সবার জন্যই এই দুটি কিতাব সংগ্রহে রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। কিতাবগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।